চোটবাটপাড়ের জায়গা গণ অধিকার পরিষদে হবে না। যেই জাসদ বাংলাদেশে জয় জয়কার ছিল সেই জাসদ শেষ করে ফেলাইছে। যেখানে ঠেকছি, যেই জায়গায় শিখছি সেইখানে শিখছি। আর বিপদে পড়ে মাইনকাছি পাই পড়ে অনেকে, আপনি যখন সাধারণ সম্পাদক থাকবেন আপনার সাইনে একটা ভ্যালু আছে, গুরুত্ব আছে, হোক আর না হোক আপনার এমন মানতে হবে, ওই চেয়ারটাকে আমার মানতে হবে। রাশেদ সাহেব আমার স্মরণে পড়ে না আজ পর্যন্ত একটা দলের সেক্রেটারি হইয়া একদিন বলছে, মাহফুজ এক কাপ চা খা, চায়ের দাম নামি দিই। ভাই, আপনি যদি আপনার সন্তানকে প্রতি আপনার কেন এত মায়া ভালোবাসা, তার প্রতি রেয়ার আপ, আপনার জীবনের ইনভেস্টমেন্ট, জীবন তো হয় ত্যাগ করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ারটা দিছি না, ওর কি জানা নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ত্যাগ করছি, তারপরে পকেটে 150 টাকা থাকলে ওই 100 টাকা পোলাপান্ডে দিছি ভাড়া দিয়া যা। মায়া জন্মাইছি, এই দল ছেড়ে কই যামু? নমিনেশন নিয়ে আমার সাথে নাটকীয়তা হয়েছে, কনস্পিরেসির শিকার হয়েছি, দল ছেড়ে গেছি, যাই নাই তো। আরও দলে কি অফার দেয় নাই? দিছে, বেনিফিট দিছে, সাময়িক বেনিফিট দেখি না আমি। বেনিফিট আমার তৃণমূল সহ সমগ্র নেতাকর্মীর কাছে আমি সেই বেনিফিটটা পৌঁছায় দিতে চাই। আর হ্যাঁ, আগাছা মুক্ত কেন কইছে? আগে জানে আগাছা, তখন কইতে পারে নাই। এখন তো মনে করেন খোলস ছাইরা পুরো পরিষ্কার হয়েছে, এখন বলতেছে। আমি আগাছা বলবো না, বলবো সম্পদ ছিল, সেই সম্পদকে আমার দল ইউটিলাইজ করতে পারেননি, উনি সেটাকে ইউটিলাইজ করে তিনি আজকে বিএনপির এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। বিএনপি যেহেতু এতদিন নির্যাতিত নিপীড়িত মজলুম ছিল, এখন তো বিএনপি মজলুম না। এখন বিএনপি অনেক নেতাকর্মীদের দ্বারা তো বিভিন্ন জায়গায় মানুষ নির্যাতিত হচ্ছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, তথ্য তো অনেক জায়গা থেকে আসতেছে। তো আমরা কেন দায় নিব? আমরা 2 পয়সা খাইছি না, 2 পয়সা পড়ছি, কেন আমরা বেহুদা দায় গ্রহণ করব? আসিফ যখন আসতে চায় গণ অধিকার পরিষদে, তখন বলছি চোটবাটপাড়ের জায়গা গণ অধিকার পরিষদে হবে না। আমরা কেন দায় নিব? না খাইয়া না ছুঁয়া না ধরে আমরা দায় নিতে দরকার আছে। আসিফকে আমরা দলে ওয়েলকাম জানাই নেই, আমি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়েছিলাম। তো এখন যে বিষয়টা, বিপি নূর তাও গণ অধিকার পরিষদের জন্য সে ট্রাকে নির্বাচন করবে, আপনারা হয়তো ইতিমধ্যে জানছেন। আমরা বলছি আমরা ওয়েলকাম জানাতে চাই। যদি বিপি নূর যেহেতু জিতার জন্য এমপি, হয়তো আমাদের মন্ত্রিত্ব একটা দিতেও পারে, তারপরে জয়ী হলে কত ইকুয়েশন নাও দিতে পারে, সেটা পরের খেলা। এখন সেই জন্য যদি বিপি নূরকে বলছে, যদি আপনার মনে চায় যে না আমার শতভাগ জয় নিশ্চিত করতে আমার ধান লাগবে, সমস্যা না, আপনিও করেন। আমরা গণ অধিকার পরিষদ টিকায় রাখি, পানি দিয়া চারা গাছটা টিকায় রাখি, সমস্যা নেই। আপনাদের জয় নিশ্চিত দরকার পরবর্তী ধাপে যাইতে। আমার সভাপতি তো আমার বৃন্দাবনে নিয়ে ফেলাইব, যে এর তো কোনো পদই এখন যাইতো না, নমিনেশন দিচ্ছি না, এখন পদও দিতাম না। ঘটনা তো এইটাই ঘটার দিকে যাচ্ছে। তবু 2-4টা কথা, সত্য কথা মিডিয়াতে বলতে হইব, দেশের মানুষ যাতে জানে। ইনু মেননদের রাজনীতির কাল যেটা ছিল 70 দশকের পরবর্তী রাজনীতি, বাংলাদেশে জয় জয়কার জাসদের খবর লিয়ে দেখেন, জাসদের উত্থান পত্তন, সেলিম সাহেবের বইটা পড়ে দেখেন। সেই বইয়ের মধ্যে লেখা আছে জাসদের 30,000 কর্মীরে কীভাবে মামলা টামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করে যেই জাসদ বাংলাদেশে জয় জয়কার ছিল সেই জাসদ শেষ করে ফেলাইছে। এবং সেই জাসদ কিন্তু বাংলাদেশে বামপন্থী রাজনীতি বড় একটি অবস্থান ছিল, তাদের ছাড়া বাংলাদেশে নীতি নির্ধারণী ফোরাম ছিল না। এখনও আপনারা জানেন বাম জাতীয় সংগঠন বিভিন্ন নীতি নির্ধারণী ফোরাম বলেন, বাংলাদেশটা পরিচালনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই উপদেষ্টা পরিষদে কতজন উপদেষ্টা আছে যারা বাম জাতীয় রাজনীতি সমর্থন করতেন, কিন্তু সেই জৌলসত্ব কারা? ইনু মেননদের মতো মানুষ যারা নেগোসিয়েশন করছে, তারাই ধ্বংস করছে। সুতরাং ইনু মেনন হবে কিনা সেটা আমি জানি না। বর্তমানে বিএনপির সাথে যোগদানের মাধ্যমে তারা অন্যরকম একটা প্রেক্ষাপট তৈরি করছে। তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তির যে একটি ভরসার জায়গা, ভাই আমাদেরকে ওয়েট করতে হবে। রাজনীতির পাওয়া আজকে আমাকে পাইতে হবে নাকি? রাজনীতির বৃক্ষটা রোপণ করলে সেটা অনেক সময় লাগে। ইমরান খান 23 বছরে প্রথমবার নির্বাচন করছে, একটা আসনও পায় নাই, জামানত বাজেয়াপ্ত। সেকেন্ডবার ইলেকশন করছে, 3টা আসন পাইছে, তারপর 7টা আসন পাইছে। দীর্ঘ 23 বছরে ক্ষমতায় আসছে। জনগণের সাথে কমিটমেন্ট ইজ মোর ইম্পর্ট্যান্ট। কমিটমেন্ট প্রচুর গুরুত্বপূর্ণ। যে মমতা বলছে যে আমি নন্দীগ্রাম থেকে নির্বাচন করব, পরাজিত হয়েছে, পরাজিত হওয়ার পরে আবার আরেকটা আসনে নির্বাচন করছে, সুবীর নন্দীর কাছে পরাজিত হয়েছে, কিন্তু কমিটমেন্ট জনগণের সাথে রাখছে। আমরা কমিটমেন্ট রাখার চেষ্টা করছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখনও পর্যন্ত আমরা চাই না বিএনপির সাথে জোট হোক, আলোচনা করছি। যদি সম্ভব হয় 2 আসনের এই জায়গা থেকে সরে আসতে বলবো। এবং ভবিষ্যৎ ইনু মেননের কথা আমি বলতে চাই, ইনু মেননরা আওয়ামী লীগের সুবিধাভোগী, মানে আমাদের নেতারা সুবিধাভোগী হবে কিনা, এখন আমাদের নেতা না। রাশেদ খান অলরেডি খারিজ করে দিচ্ছে, সে চলে গেছে, সে আমাদের নাই। বিপিন নুরুল হক নূর প্রাক প্রতিনিধি নির্বাচন করবে, গণ অধিকার পরিষদের সভাপতি আছে। ওনার কি চিন্তা, ওনার চিন্তা নিয়ে মানুষের সংশয় হয়েছে। তো আমরা ওনার উপর ভরসা রাখতে চাই, আগামীর এই গণ অধিকার পরিষদ আবার উঠে দাঁড়াতে চাই।